মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নেপোটিজম নিয়ে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে। যে জিনিসটা দেব বা জিতের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারেনি, সেই প্রভাবটা কেন টোটা রায়চৌধুরী, যিশু সেনগুপ্তের মতো আন্ডাররেটেড, সো-কল আন্ডাররেটেড অভিনেতার ওপর পড়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো টলিউডে বা বলিউডে যে কোনো ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের অপেশাদারিত্বের ঘটনা খুব একটা কি চোখে পড়েছে আমাদের? খুব একটা এই মুহূর্তে কিন্তু মনে পড়ার মতো কোনো ঘটনা নেই, প্রিভিয়াসলি নেই, অনেস্টলি স্পিকিং। বাট জাস্ট 2-3 দিন আগের ঘটনা, আমাদের টলিউডের পরিচালক, বিশিষ্ট পরিচালক রাজা চন্দ, তিনি ফেসবুক লাইভে এসে একটি বিস্ফোরণ ঘটায় বা বোমা ফাটান তিনি। সেটা কি? অভিনেতা টোটা রায়চৌধুরী, যাকে টলিউডের সো কল্ড আন্ডাররেটেড অভিনেতা বলা হয়, তিনি একটা টাইমে প্রচুর ভালো ভালো সিনেমা উপহার দিয়েছিলেন। সুপারহিট কিছু সিনেমা ছিল তার, যেমন পূজা, রণক্ষেত্র, গোলমাল, পরবর্তীকালে মানে দেবের সাথে পরাঞ্জয় জ্বলিয়ারে, ঠিক আছে, চোখের বালি, অনেক সিনেমায় তিনি কিন্তু অভিনয় তখনকার দিনে করেছিলেন। সেটা কিন্তু 90s থেকে, মানে পুরনো অভিনেতা, অনেক পুরনোই অভিনেতা। কিন্তু তার অভিনয় দক্ষতা কেমন ছিল না ছিল সেটা পরের বিষয়। কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে, এত পুরনো দিনের একটা অভিনেতা হয়েও, এত দিন ইন্ডাস্ট্রিতে থাকার পরেও তিনি কোনো না কোনো অংশে সেইভাবে পপুলারিটি পাননি, তাকে সেইভাবে দর্শক পছন্দ করেননি, তার নামে টিকিট সেইভাবে বিক্রি হয়নি। তার জন্য কি হয়েছে, সে আস্তে আস্তে মলিন হয়ে গেছে বা বিলীন হয়ে গিয়েছে, ফেডেড হয়ে গিয়েছে সোকল্ড, যদি আমরা সেরকম ভাবে বলতে চাই। এর কারণটা কি? অনেকে কারণ হিসাবে দায়ী করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তিনি নাকি স্বজন পোষণ বা নেপোটিজম যেটাকে আমরা বলি, সেইটা করে অনেক ভালো ভালো অভিনেত্রীদের, যেমন এক্সাম্পল হিসেবে অভিষেক চ্যাটার্জি, টোটা রায়চৌধুরী, যিশু সেনগুপ্ত, এদেরকে নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের পাওয়ারে, ঠিক আছে, নিজের ক্ষমতার জোরে তাদেরকে নাকি ইন্ডাস্ট্রিতে সেইভাবে সুযোগ দেয়নি, সিনেমা করার জন্য অ্যাপ্রোচ করেনি, তাদের নাকি সিনেমায় কেটে কেটে বাদ দেওয়া হয়েছে, নাকি সিনেমাগুলো করতে দেওয়া হয়নি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এটা কতটা সত্য? এটা একেবারেই সত্য নয়। এটা যে পুরোপুরিভাবে মিথ্যে, এটা আমি অনেক প্ল্যাটফর্মে বলেছি, অনেক জায়গায়, অনেক ভিডিওর মাধ্যমে আমি এটা বলার চেষ্টা করেছি। অনেকে বিশ্বাস করেছো আমার কথা, অনেকে করোনি। কিন্তু আজকের বিশদে প্রমাণ সহ উইথ প্রুফ আজকে আমি দেখিয়ে দেবো টোটা রায়চৌধুরী কেন ইন্ডাস্ট্রিতে আন্ডাররেটেড হয়েছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সেটা আজকে আমি প্রমাণ স্বরূপ দেখিয়ে দিচ্ছি। তার কারণ পরিচালক রাজা চন্দের নতুন ছবি শপথ 2, শপথ আমরা দেখেছিলাম দারুণভাবে সাকসেসফুল হয়েছিল, তার ফলে শপথ 2 আনার চিন্তা ভাবনা তিনি করেছেন। শুটিং কমপ্লিট হয়ে গেছে, বাট এমন কি করলেন বিশিষ্ট সুপারস্টার টোটা রায়চৌধুরী, এমন তিনি কি বললেন বা কি করলেন, এমন কি কুকর্ম করলেন, যার ফলে রাজা চন্দ এবং প্রোডাকশন হাউসের সবাই এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন, এতটা খেপে গেলেন, এতটা রেগে গেলেন টোটা রায়চৌধুরীর ওপর। তারা নিজেদের মুখেই নিজেরা কিন্তু বললেন জিনিসটা। চলো আগে আমরা ডিটেলসে প্রমাণটা দেখে নিই, তারপরে আমি ডিটেলসে আলোচনা করছি। একজন ক্লিপটা পাঠিয়ে বললো, রাজা পাইরেসি হয়ে গেছে নাকি ছবিটা? আই ওয়াজ স্কেয়ার্ড যে সত্যি সত্যি এটা তো পাইরেসির মতো। ছবির মধ্যে, ওই ক্লিপের মধ্যে প্রযোজনা সংস্থার নাম নেই, প্রযোজকদের নাম নেই, পরিচালকের নাম নেই, ছবির নাম নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে একটা ফাইট সিকোয়েন্স আপলোড হয়ে গেল। আমি ফোন করলাম ঝুমাকে, আমি ফোন করলাম মহিবদাকে, তারাও হতবাক, তারা কেউ জানেন না যে কেন এটা হলো। আমার প্রশ্ন বাকি প্রযোজকদের কাছে, পরিচালকদের কাছে এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের কাছে, যে এটা কি সম্ভব, এটা কি করা যায়, এটা কি এথিক্যাল, এটা কি উচিত, এটা কি উচিত না এটা করা যায়, এটা কি বেআইনি নয়, আনএথিক্যাল নয়? তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে ঘটনাটা, যে একটা অভিনেতার, যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো অভিনেতা, তোমরা সবাই নিশ্চয়ই এই ব্যাপারটা জানো, যে প্রোডাকশন হাউসের পারমিশন ছাড়া, অফিসিয়ালি কোনো কিছু কথাবার্তা ছাড়া, কোনো মিটিং ছাড়া, কোনো অভিনেতা তাদের কোনো সিনেমার ক্লিপস, কোনো গানের দৃশ্য, কোনো সিনস, কোনো ডায়লগ, কোনো ছবি, কোনো পোস্টার তারা
প্রডিউসারের পারমিশন ছাড়া আপলোড দিতে পারে না সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এটা দীর্ঘদিনের নিয়ম, এটা আজকের নিয়ম নয়। সিনেমা জবে থেকে বেরিয়েছে সেদিন থেকেই এটা কিন্তু আজ অব্দি চলতে থাকছে। আগে সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সোশ্যাল মিডিয়ার আবির্ভাব হয়েছে এবং এই নিয়মটা চিরকাল যাতে লিকড না হয় বা পাইরেসি না হয়, এই জিনিসগুলো কিন্তু দর্শকদেরও বলা হয়। অভিনেতারা তো আগে এই জিনিসগুলো বোঝাটা দরকার, তাই না? তার মানে টোটা রায়চৌধুরী একজন ভালো অভিনেতা হতে পারেন, বাট তার মধ্যে কতটা পেশাদারিত্বের অভাব রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পরিচালক রাজা চন্দ। স্যার অনেক ধন্যবাদ আপনাকে এইভাবে সত্যিটা তুলে ধরার জন্য। অনেকে, আমরা জানি যে অনেক শিক্ষিত সমাজের অনেকে সিনেমা প্রেমী অনেক দর্শক রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা কিনা এই জিনিসগুলোর জন্য, এই যে টোটাকে কেন নেওয়া হয় না, টোটা রায়চৌধুরীকে কেন সিনেমাতে নেওয়া হয় না, ঠিক আছে, কেন ফেডেড হয়ে গিয়েছেন তিনি। প্রসেনজিৎ তো পরপর সিনেমা করে গিয়েছেন 90s থেকে আজ অবধি, তিনি ইন্ডাস্ট্রি লিড করছেন, তাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়। টোটা কেন বিলীন হয়ে গেলেন? টোটাকে কেন সেইভাবে চান্স দেওয়া হলো না? টোটা রায়চৌধুরীকে কেন সেইভাবে সুযোগ দেওয়া হলো না ভালো ভালো সিনেমায়? কেন, ভাই? এই কোশ্চেনটা অনেকেরই ছিল, নাকি সমস্ত দায়ী নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? আরে ভাই, যদি একটা অভিনেতার মধ্যে সামান্য ন্যূনতম বোধ বুদ্ধি না থাকে, একটা ইন্টেলিজেন্টের অভাব থাকে, সে নিজেকে বিশাল বড় ইন্টেলিজেন্ট মনে করেন, নিজেকে বিশাল বুদ্ধিমান মনে করেন, সবসময় ফিট থাকেন, বডি স্ট্রাকচার ভালো রয়েছে, জিম করেন, সব ঠিক আছে, ওয়েল, বাট পেশাদারিত্বটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো প্রফেশনের ক্ষেত্রে। আর অভিনয়ের ক্ষেত্রে বা এই যে সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রি, এতে তো অবশ্যই এটা জরুরি। তার কারণ প্রডিউসার, যে প্রযোজনা সংস্থা এত কোটি কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানাচ্ছেন, এত কাস্ট রয়েছে, কাস্টিং রয়েছে, তাদেরকে টাকা প্রোভাইড করতে হচ্ছে, এত বাজেট তাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে, এত টাকা, এত মুনাফা, এত ক্যাপিটাল তাদেরকে ইনভেস্ট করে কিন্তু সিনেমাটা বানাতে হচ্ছে। অনেক পরিশ্রম, অনেক টাকা, ঠিক আছে, অনেক কিছু ইনভলভমেন্ট থাকে সিনেমাটার মধ্যে, এডিটিং এর কাজ থাকে। সেটা মানে বুঝে শুনে আপনাকে তো কাজ করা উচিত। তাহলে কি তাদের কোনো দাম নেই? তাদের এত টাকা ইনভেস্টমেন্ট, আপনার তাহলে কোনো কিছু যায় আসে না। আপনি কি করলেন? আপনার সুবিধার্থে, ঠিক আছে, আপনার নিজের স্বার্থে করণ জোহারকে, মুম্বাইয়ের, যেহেতু আপনি বোম্বেতে টুকটাক কাজ করছেন, এমন আবভাব দেখাচ্ছেন যেন আপনি বোম্বে সুপারস্টার হয়ে গিয়েছেন, শাহরুখ খানের ওপরে আপনি চলে গিয়েছেন, এমন আবভাব, মানে আপনার অ্যাটিটিউড এরকম, ঠিক আছে। তো যাই হোক, সেটা তো একেবারেই না, শাহরুখ খানই, ঠিক আছে। আর আপনার জায়গাটা কোথায় থাকা উচিত সেখানে কিন্তু আছে। কেউ আপনাকে কোনো রকম বাধার সৃষ্টি করেনি, কেউ আপনাকে একটুখানির জন্য খারাপ উদ্দেশ্যে কোনো কিছু করেনি, ইন্ডাস্ট্রি থেকে কেউ বেরও করে দেয়নি, কেউ সুযোগ দেননি, এরকম কিন্তু নয়, ঠিক আছে। এটা মানুষের ধারণা, মানুষকে বোঝানো হয়েছে। কিন্তু আপনি যে কাজটা করেছেন কতটা কুরুচিকর, কতটা দৃষ্টিকটু একটি মানে খারাপ কাজ, এটা অপেশাদারিত্বের একটা মানে উদাহরণ। আপনি যে একটা ক্লিপস আপনি চাইলেন প্রোডাকশনের কাছ থেকে, শপথ 2 এর একটা অ্যাকশন দৃশ্য যেখানে আপনি তুখড় অ্যাকশন করছেন, তার কারণ কি আপনি ওটা দেখাবেন, চারিদিকে একটু ফেমাস হবেন, একটু ভাইরাল হবে, ওটা ভাববেন টোটা রায়চৌধুরী ইজ ব্যাক, কাম ব্যাক হচ্ছে টোটা রায়চৌধুরী, দ্য মেগা স্টার টোটা রায়চৌধুরী ইজ ব্যাক। ওরে বাপ রে বাপ! একদম সিম্পলি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তিনি প্রোডাকশন হাউসের কাছে চান ওই অ্যাকশন ক্লিপটা, তার যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেই ক্লিপসটা তিনি নাকি করণ জোহরের কাছে, মুম্বাইয়ের প্রডিউসার, বড় খ্যাতনামা প্রডিউসার, তোমরা জানো, প্রভাবশালী প্রডিউসার করণ জোহরকে দেখাবেন, ঠিক আছে। তিনি যেহেতু বোম্বেতে অনেক কাজগুলো করছেন, তা কেন দেখাবেন না, নিজের একটা ভালো কিছু বলার জন্য, বা নিজেকে নিয়ে তার একটা স্বার্থের ব্যাপার রয়েছে, দেখে ওরাও বাহবা জানাবেন এবং যাতে আরো ভালো ভালো কিছু কাজ করেন, সেই উদ্দেশ্যে তিনি নেন। জাস্ট পার্সোনাল ভাবে, এটা কিন্তু স্প্রেড করার জন্য না, সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য দেননি প্রোডাকশন হাউস। টোটা রায়চৌধুরী কি করেছেন শুনুন, বাচ্চা টাইপের মনোভাব, ঠিক আছে, এটা পুরো কাজটা বাচ্চা সুলভ, ঠিক আছে। ছোট বাচ্চারাও ভেবে চিন্তে কাজ করে ভাই, যে না ভাই বাবা মামায় মারতে পারে, বকতে পারে, এই কাজটা আমি করবো না। টোটা রায়চৌধুরী বাচ্চার থেকেও কি অধম? বয়স তো ভাই কম হয়নি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে তিনি ওই ক্লিপসটা কি করেছে নাকি দেখিয়েছে, সে প্রশংসা করেছে করণ জোহর, তারপরে কি করেছে সে ইনস্টাগ্রামে নাকি সেই ক্লিপটা, অ্যাকশন সিকোয়েন্সটা, শপথ 2 এর ভাইটাল ইম্পর্টেন্ট অ্যাকশন সিকোয়েন্স সে ছেড়ে দিয়েছে। মানে পাইরেসি দর্শকদের করতে হয়, আমরা জানতাম যে দর্শকরা করে, সিনেমা হল থেকে ক্লিপস চুরি করে তুলে এনে সেটা ছেড়ে দেয় মার্কেটে, ঠিক আছে, অনেক মানুষ করে থাকেন টাকা ইনকামের জন্য।
টোটা রায়চৌধুরী কি দর্শকদের দল, সেই সমস্ত সোকল দর্শকদের সাথে যারা কিনা পাইরেসি করো, যারা কিনা যাদের জন্য সিনেমা, বাংলা সিনেমা চলছে না, পাইরেসি করে মার্কেটে ছেড়ে দিচ্ছে, আমরা ফোনের মধ্যে দেখে নিতে পারছি, কি হলে গিয়ে সিনেমা দেখছে না পাইরেসির কারণে, সেটা কিনা অভিনেতা, মানে সিনেমার অভিনেতা টোটা রায়চৌধুরী নিজের সিনেমার ক্ষেত্রে নিজের সিনেমাটাকে লেগপুল করার জন্য, ডাউন করার জন্য, নিজের সিনেমা যাতে ফ্লপ হয় সেই জন্য আগে থেকে টোটা রায়চৌধুরী সেটাকে পাইরেসি করে মার্কেটে ছেড়ে দিয়েছে, ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে, সবাই ডাউনলোড করে নিয়েছে, চারিদিকে ছড়িয়ে গেছে। ভাবতে পারছো তোমরা যে কতটা অপেশাদারিত্বর পরিচয় দিয়েছেন টোটা রায়চৌধুরী? বড় অভিনেতা এইভাবে হওয়া যায় না বস, অনেক পেশাদারিত্ব থাকতে হয়, একটা সিনেমাকে ভালোবেসে থাকলে তার অনেক খুঁটিনাটি জানতে হয়। এরম বাচ্চা সুলভ মনোভাব করে ছেড়ে দিলাম আমি নিজের পপুলারিটির জন্য, একটু রিলসের মতো ভাইরাল হয়ে গেলাম, মানে এরম করলে ভাই হয় না। একটা সিনেমার পেছনে অনেক কাঠখড় পোড়াতে হয় প্রডিউসারদের। আর টোটা রায়চৌধুরী কি করলো না, সেই ভিডিও ক্লিপসটাকে কোনো, সেখানে ক্লিপসটাতে মানে প্রোডাকশন হাউসের কোনো লোগো নেই, পরিচালকের কোনো নাম নেই, প্রযোজকদের কোনো নাম নেই, কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক সেই ক্লিপসটা ছেড়ে দিল মার্কেটে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছু ছাড়লে কিন্তু সেটা অটোমেটিক ভাইরাল হয়ে যায়। আর রাজাচন্দ্র সত্যি ঠিকই বলেছেন, রাজাচন্দ্র, যে এটা বেআইনি, এটা সম্ভব নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। প্রোডাকশন হাউসকে না জানিয়ে, তাদের পারমিশন না নিয়ে, কোনো কনসাল্ট না করে সেটা কিভাবে তিনি পোস্ট করতে পারেন? এটা তো বেআইনি একটা বিষয়। এটা কি করে কোনো অভিনেতা করতে পারেন? প্রিভিয়াস কোনো, এর আগে আমার মনে পড়ছে না অতীতে কোনো অভিনেতা অভিনেত্রী এটা করতে পেরেছিলেন কিনা বা করেছিলেন কিনা, এটা সম্ভব নয়। ওনাকে আমি বলেছিলাম ইউ হ্যাভ ডান আ মানে ইল্লিগাল থিং, লয়ারের সাথে কনসাল্ট করুন, আপনি করতে পারেন না। ওনাকে আমি এত মেসেজ করেছি, ওনাকে ফোন করেছি, ফোনের মধ্যে আমি চিৎকারও করেছি ওনার উপর, আমি চিৎকার করেছি যে আপনি নামিয়ে দিন এটা। উনি বলছেন ওনার, আমি জানি না এত কেন জেদ, এত কেন বলছেন, আমার জেদ, আমার ইগো, আমি নামাবো না। মানে সিরিয়াসলি বলছি ভাই, মানে ফুল জোকস, ঠিক আছে? মানে ভাই টোটা রায়চৌধুরীকে আমি ভালো অভিনেতা সিরিয়াসলি ভাবতাম, তিনি কার্টুন টাইপের হয়ে গিয়েছেন, আমি সিরিয়াস বলছি, ভাবতে পারিনি, ঠিক আছে? বহুদিন পর তো মানে বস্তা পচা হয়ে যাওয়ার পরে টোটা রায়চৌধুরী সিরিয়াসলি বলছি মানে বস্তা পচা লাগে আমার জাস্ট। বহু বছর পরে সৃজিত মুখার্জি একটা ফেলুদার একটা ক্যারেক্টারের তাকে নিয়েছিলেন কিছু বছর আগে, তোমরা সবাই জানো। তো অ্যাকচুয়াল ভাবে তার কোনো জ্ঞান নেই, ইন্ডাস্ট্রি কিভাবে চলে, ইন্ডাস্ট্রির অনেক নিয়ম কানুন রয়েছে, একটা প্রোডাকশন হাউসের অনেক কিছু রয়েছে। একটা সিনেমা সে জেদ করে নাকি, ভাই বাচ্চা নাকি, ভাই শিশু নাকি, দুধের শিশু নাকি, মানে জেদ করে নাকি বলছে আমি ভাই ডিলিট করব না, আমি ক্লিপসটা রেখে দেবো, কি করার আছে করে নাও। ভাই হোয়াটস ফানি ভাই, মানে সিরিয়াসলি বলছি ভাই, মানে কি এগুলো? পরিচালক ফোন করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন, সে বুঝিয়ে পারছেন না। পরিচালক রাজাচন্দ্র টোটা রায়চৌধুরী, মানে শপথ 2 এর অভিনেতা টোটা রায়চৌধুরীকে পাখির মতো করে ফোনে বোঝাচ্ছেন যে ভাই তুমি ডিলিট করে দাও, ঠিক আছে? আকুতি মিনতি করছেন, ঠিক আছে? সে ডিলিট করবে না ক্লিপসটা, ঠিক আছে? একটা আনঅফিসিয়াল কাজ সে করে ফেলেছে, ভুল করে, যদিও ভুল করে সে করে থাকে, সে তো ডিলিট করবে না। সে বলছে আমি ঠিক করেই করেছি, আমি জেনে বুঝেই করেছি, ঠিক আছে? আমার মধ্যে অপেশাদারিত্ব রয়েছে, আমি সেটাই করব, বেশ করেছি, তোমরা কি করতে পারো করে নাও, আমি তো টাকা ইনকাম করে নিয়েছি, আমার অনেক ভিউজ এসে গেছে, আমি তো ক্লিপসটা পোস্ট করে দিয়েছি, আপলোড দিয়ে দিয়েছি, আমি যা টাকা কামানোর কমে নিয়েছি। এবার তোমাদের সিনেমাটাও হয়ে গেছে, তোমরা সিনেমাটা না রিলিজ করেও থাকতে পারে না, তোমরা টাকা ইনভেস্ট করে ফেলেছো, আমিও টাকা নিয়ে ফেলেছি, যা করার করে নাও। মানে ভাবতে পারছো ওই গায়ের জোর, একটা অভিনেতা টোটা রায়চৌধুরী সে গায়ের জোর দেখাচ্ছে রীতিমতো। এটা সম্ভব কোনোদিন কোনো অভিনেতার আগে করতে পেরেছে? আজকে জিৎ, দেব এরা প্রোডাকশন হাউস থেকে আমরা মানে কিছু যদি একটু সামান্য যদি লেট হয় প্রোডাকশন থেকে ট্রেলার বা টিজার আনতে, আমরা অনেক কথাবার্তা বলি যে অপেশাদারিত্বের একটা প্রভাব, ঠিক আছে? ইয়াস যদি আজকে সেন্টিমেন্টালের জন্য একটু লেটে পোস্ট করে কোনো কিছু ট্রেলার আপডেট, একটু লেটে আসে তার প্রোডাকশন থেকে, আমরা অনেক রকম কন্ট্রোভার্সি সৃষ্টি করি। বাট এটাকে তোমরা কি বলো? টোটা রায়চৌধুরী কি আজকের নতুন নায়ক? টোটা রায়চৌধুরী কি নতুন ইন্ডাস্ট্রিতে এসছেন? একটা ইয়াং জেনারেশন, নতুন মুখ, যে তাকে সবকিছু শেখাতে হবে, বোঝাতে হবে, এগুলো তো সবাই জানে। এটা কোনোদিন তো আজ পর্যন্ত হয়নি, তাহলে তিনি সেটা কেন করলেন? এই বাচ্চা সুলভ মনোভাবটার মানেটা কি? লোক হাসাচ্ছেন, গায়ের জোর দেখাচ্ছেন, প্রোডাকশন হাউসের কোনো দাম নেই, এত টাকা যে তারা রক্ত ঘাম নিগড়ে যে এত টাকা তারা ইনভেস্ট করে সিনেমাটা বানিয়েছেন, তার কোনো ভ্যালু নেই। প্রোডাকশন হাউসকে তিনি অপমান করছেন, ইনসাল্ট করছেন এইভাবে। আপনারা যে অনেকে বলেন না যে এই সমস্ত, এই যে টোটা রায়চৌধুরীর মতো যারা অভিনেতা রয়েছে,
ইন্ডাস্ট্রিতে সেইভাবে জায়গা পাননি, স্থান পাননি, আন্ডাররেটেড হয়ে গিয়েছেন, তাই সেইভাবে সুযোগ দেওয়া হয়নি। আর সুযোগটা দেননি বুম্বাদার, ঠিক আছে, বুম্বাদার জন্য নাকি এরা সুযোগ পায়নি, বুম্বাদার নাকি নেপোটিজম করেছে, এগুলো না সম্পূর্ণ ভুল কথা। আজকে বুম্বাদাকে দেখে ইন্সপায়ার হয়ে দেবজিৎ কিন্তু কোনোদিন বুম্বাদাকে কোনো কারণে দোষারোপ করেননি, তারা ঠিক নিজেদের কাজটা নিজেরা করে সাকসেসফুল হয়েছেন। কিন্তু টোটা রায়চৌধুরীর মতো অভিনেতারা, অভিষেক চ্যাটার্জির মতো এনারা কিন্তু নিজেদের অপেশাদারিত্বের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ঘটিয়েছেন ইন্ডাস্ট্রিতে বারে বার। পরিচালক নিজেই বলেছেন রাজাচন্দ্র যে টোটা রায়চৌধুরী নাকি পায়ে ব্যথা, ঘুরতে যাব, অ্যাওয়ার্ড শো আছে, এই সমস্ত কারণ, ঠিক আছে, এই সমস্ত রিজনগুলো দেখিয়ে নাকি সিনেমার শুটিং বন্ধ করে দিয়েছেন। শুটিংয়ের শিডিউল এত তারিখ থেকে এত তারিখ অবধি ডেট ফিক্স থাকে, তোমরা সবাই জানো, অনেক টাকা সেখানে ইনভেস্ট থাকে। তাহলে কত টাকা ধ্বংস করেছে টোটা রায়চৌধুরী এই প্রোডাকশন হাউসে শপথ শুটা করার জন্য। তার যখনই কিছু হয়েছে, করবো না, ভাল লাগছে না, অমুক হয়েছে, আমার তমুক হয়েছে। ভাই এটা ইয়ার কি হচ্ছে, ফাজলাম হচ্ছে? একটা শুটিং এর শিডিউল তুমি নষ্ট করছো, তুমি বাঙ্ক মারছো, তুমি কাট মারছো, যেটা আমরা স্কুলে কাট মারতাম, বাঙ্ক করে পালিয়ে গিয়ে সিনেমা দেখতাম, তুমি সেটা করছো। আজকে একটা মানে প্রফেশনাল একটা তুমি অ্যাক্টার, সেখানে তুমি আনপ্রফেশনালিজম দেখাচ্ছ। মানে সিরিয়াস বলছি ভাই, কিছু বলার নেই। এতটা অফিসার ভাবা যায় না, জাস্ট পেশাদারিত্বের এতটাও অভাব থাকতে পারে। মানে একটা এত বছর মানে ইন্ডাস্ট্রিতে রয়েছে টোটা রায়চৌধুরীর, কোনো জ্ঞান আক্কেল বলে কিছু নেই। ছি, ঘেন্না লাগছে আমার টোটা রায়চৌধুরীর এই মনোভাব দেখে, এই কাজকর্মগুলো দেখে জাস্ট ধিক্কার জানাই আমি টোটা রায়চৌধুরীকে, জাস্ট ঘেন্না হচ্ছে ওনার প্রতি। ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, শপথ 2 যে নামটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু টোটা রায়চৌধুরী নিজে বলেছিলেন পরিচালককে, প্রডিউসারকে, যে এটার নাম শপথ 2ই রাখতে হবে। কিন্তু এই ঘটনাটার পর পরিচালক এবং প্রডিউসার নিজেরা ডিসকাস করে ঠিক করেন পরিচালক যে এই সিনেমাটার নাম শপথ 2 হবে না, হতে পারে না, নতুন একটা নামকরণ করা হবে। সেই নামটা অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করে আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা ঘোষণা জানাবেন। শপথ 2 নামটা হবে না, ক্যান্সেল। টোটা রায়চৌধুরী জোর জুলুম, ঠিক আছে, জোর জবরদস্তি সেটাকে করার চেষ্টা করেছিল, এই যেহেতু শপথ সিনেমাটা হয়েছিল, শপথ 2 পার্ট 2টা হওয়ার কথা। বাট এই ঘটনাটার পর থেকে তারা ঠিক করেছে যে না, টোটা রায়চৌধুরীর কথা মতো আর কিচ্ছু চলবে না, টোটালি এবারে কিন্তু এই সিনেমাটার দায়িত্ব পরিচালক এবং প্রডিউসারদের হাতে, এবং নামটা অবশ্যই চেঞ্জ করা হবে, শপথ 2 কিন্তু হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা আমার এই ব্যাখ্যার সাথে যদি একমত হও তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তো টাটা।